গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মনমিতুস লাইফস্টাইল ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন সকালে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। দরজাটা খুলেই চলে এসেছি পেছনে বাগানের দিকে। কয়েকটা তুলসী পাতা তুলবো। কালকে ছেলেটা সারা রাত কেশেছে জানো, এত কাশি সর্দি হয়েছে না, কিছুতেই কমছে না। 3 ফাইল করে ওষুধ খাইয়ে দিলাম কাশির, কিন্তু তাও কাশির কোনো নরমচরণ নেই, সেই একই ভাবে কেসে যাচ্ছে। তাই ভাবছি আজ থেকে একটু তুলসী পাতা আর মধু দেব। এখন সকালবেলায় এই টেবিলটা একটুখানি গুছিয়ে নিই, তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর ছেলেকে ডেকে দিই। এই 6:30 মতন বাজে ওকে ডাকতে, 6:30টার সময় ও ওঠে। তার আগে আমি আমার টুকটাক যে বাসি কাজগুলো থাকে ওগুলো সেরে নিই। বেচারা সকালবেলা আর উঠতে পারে না, কষ্টও লাগে সত্যি। কি করবে বলো, একে তো সেই এখন 7:30 স্কুলে যাবে, তারপর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4:30, এসে একটুখানি রেস্ট নিয়ে আবার চলে যায় পড়তে, পড়ে আসে 9টায়, আবার এসে বাড়িতে একটু পড়ে, পড়ে খেয়ে দিয়ে শুতে শুতে একটু তো এন্টারটেন করবে, একটু ফোন দেখে, দেখার পরে খেয়ে দিয়ে শুতে শুতে আমাদের হয়ে যায় 12টা। আবার 6:30টার সময় ওঠা, কি করে আর পারে, ছোট তো মানুষ, খুব একটা তো বড় না, ক্লাস 4-এ পড়ছে এখন, 9 বছর কমপ্লিট হয়ে এই সামনে 10 বছরে পড়বে। কাজেই কষ্ট তো হবেই, বুঝতে পারি, কিন্তু কিছু তো করার নেই। এখনকার যা সিস্টেম, এখন তো সেই সিস্টেমের সঙ্গে চলতেই হবে, তাই এই সিস্টেমের সঙ্গে ওকেও মানিয়ে নিতে হবে। যাই হোক, উঠে পড়েছে। একবার উঠে পড়লে আবার তারপর স্নান করে যায়, তো স্নান করতে করতে মোটামুটি ঘুমটা কেটে যায়। এখন মুখে ব্রাশ নিয়ে খানিকক্ষণ বসে বসে ঘুমে ঝুলবে, তারপর যাবে স্নান করতে। আর আমি ততক্ষণ ওর ব্যাগটা রুটিন ওয়াইজ একটু গুছিয়ে দিচ্ছি। কালকে এসে আরো সময় পাইনি, তাই আজকে আমি এই ডিউটিটা ওর করে দিচ্ছি। আর এই যে ছেলেকে বাসে তুলে দিয়ে এবার বাড়িতে চলে এসেছি। এবার নিজের সাংসারিক যা কাজকর্ম আছে সেগুলো এবার একটা একটা করে সারবো। প্রথমেই এই ঘরের ঝুলটা ঝাড়বো আজকে, জানো তো, প্রায় ধরো এই 1 সপ্তাহ হলো ঝুল ঝাড়িনি। আর এই বাড়িটা এত ভেতরের দিকে হলে হবে কি, আর তোমার ধরো কিছু না হলেও বেশ খানিকটা ডিস্টেন্স আছে বড় রাস্তা থেকে, কিন্তু এত ঝুল আর এত ধুলো হয় না, বলে বোঝাতে পারবো না। মানে 7 দিন যদি আমি না ঝাড়ি ঘর, তাহলে মনে হবে যেন বোধহয় 2-3 মাস ধরে ঘর ঝাড়া হয় না। এই একটা খুব অসুবিধা। যাই হোক, এই চটপট করে ঝুলগুলো ঝাড়ি। আর এই ডাইনিং এর মধ্যে ঝুল থাকলে না, দেয়ালে আমার বড্ড কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি করে। জায়গাটা তো বড্ড ছোট, এই ছোট্ট জায়গার মধ্যে কোনো রকমে মাথা গুঁজে থাকা, এই আর কি। তো সেইটুকু জায়গায় যদি পরিষ্কার না রাখতে পারি তাহলে কেমন হয় বলো ব্যাপারটা। কাজেই খাটতে তো হবেই পরিষ্কার রাখতে গেলে, তাই এই সব কাজগুলো রেগুলারের একটা রুটিনের মধ্যে নিয়ে চলে এসেছি। আর এই যে চেয়ারে উঠে এখন এই যে বুদ্ধের যে ফটোটা আছে এটা পরিষ্কার করব। এরও আশপাশ দিয়ে প্রচুর পরিমাণে ঝুল পড়েছে জানো, এত ঝুল যে কিভাবে আসে আমিও নিজেও বুঝতে পারি না। এই 7-8 দিন আগে মুছেছি, তারপরেও এই অবস্থা। হয়ে গেছে ঝুল ঝাড়া, এবার টেবিলটা পরিষ্কার করে নেব। যা যা পড়েছে টেবিলের ওপর ধুলো ময়লা সেগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপর ঘর ঝাড় দিয়ে তারপর আবার অন্য কাজে যাব।
আমাদের গৃহিণীদের এই কাজগুলো, রেগুলারের যে কাজগুলো হয়, সেগুলো একদম পরপর সাজানো থাকে, তাই না বলো? তুমি কোনোভাবেই কিন্তু এই কাজগুলো থেকে নিজেকে বার করতে পারবে না, চেষ্টা করেও পারবে না। অথচ যারা বাইরে যায় কাজ করতে, তারা ভাবে যে হয়তো যারা এইসব কাজ করে তারা হয়তো বাড়িতে প্রচুর সময় পায়, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু দেখা যায় যে আমরাই একদমই সময় পাই না। 24 ঘন্টা আমাদের ডিউটি আওয়ার্স, তাই না? আজকে অনেক বছর হলো চাকরি ছেড়ে দিয়ে সংসার সামলেছি। যবে থেকে ছেলে হয়েছে তবে থেকে আমি আর চাকরি করি না। তার আগে প্রায় 12-13 বছর চাকরি করে এসেছি। তখনও দেখতাম যে তখনও অনেকটাই মুশকিল, বাইরে ঘর সামলে বাইরে সামলানোটা অনেকটাই মুশকিল, অনেকটাই ডিফিকাল্ট। যারা করে তাদের হ্যাটস অফ। কিন্তু তারপরে যখন আমি এই ঘরে বসলাম, মানে হাউসওয়াইফ হলাম, তখন কিন্তু দেখলাম যে না, ঘরের কাজও কিন্তু রীতিমতন অনেকটা। কারণ তুমি যখন জানবে যে তুমি 24 ঘন্টা এবার বাড়িতেই থাকবে, তখন কিন্তু তুমি তোমার নিজের পরিসরে কাজগুলো আরো সাংঘাতিকভাবে বাড়িয়ে তুলবে, যেগুলো জেনারেলি অফিস করলে যেসব কাজ করা যায় না, তুমি চোখের সামনে সেই সব কাজগুলো এমনি পড়ে থাকতে দেখলে না করে কিন্তু থাকতে পারবে না। তখন তোমার মনে হবে না, তাড়াতাড়ি আমি বাবা এই কাজগুলোও সেরে নিই। কাজেই এই করেই আমাদের যারা হাউসওয়াইফ তাদের কাজ বেড়ে যায়, সেগুলো করতে হয়। আরো পরিপাটি করে রাখার চেষ্টা করি, কারণ নিজেদের মনের কোণে কোথাও মনে হয় আমরা তো বাড়িতেই থাকি, আমরা যদি ঘরবাড়ি পরিষ্কার করে না রাখি তাহলে লোকে কি বলে, এই লোকে কি বলবে এই ভেবে ভেবেই আমরা অস্থির হয়ে যাই। আর সেই লোকে কি বলবে দূর করার জন্য নিজেদের যথাসাধ্য 24 ঘন্টা, পারলে 24 ঘন্টাই পরিশ্রম করে যাই। কি তোমরা সবাই কি আমার সঙ্গে একমত? কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখবে লোকে কিন্তু লোকে বলে তুমি বাড়িতে থাকো, বাড়িতে থেকে তুমি কি করো সারাদিন, ঘরটাও পরিষ্কার করতে পারো না। এই কথা কিন্তু কম বেশি সব মেয়েদেরই শুনতে হয়। কি ভুল বললাম? যাকে যা বললাম সব কিন্তু একটা মজার ছলেই আমি কথাগুলো বললাম। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না বা রাগ করো না, ঠিক আছে? আর সত্যি কথা বলতে, আমরা মেয়েরা দশভুজারই আরেকটা রূপ, তাই না? কাজেই আমাদের তো এগুলো করতেই হবে। তোমাদের সাথে বকবক করতে করতে অনেক কাজ করে ফেলেছি। দেখো, এই যে ঠাকুরের সমস্ত কাপড় জামা কাচা হয়ে গেছে। এই বৃষ্টির জন্য তো কাচতেও পারছি না ভালোভাবে, জানো তো, জমিয়ে জমিয়ে রাখতে হচ্ছে, তারপর একসঙ্গে অনেকগুলো হয়ে যাচ্ছে, তখন কাচ্ছি। আর এবার চলে এসেছি রান্না করতে। এখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। আজকে বেশি কিছু রাঁধতে পারবো না, কারণ আজকে আবার আমাদের ওই লাইট প্যান্ডেলের সব লোকজন আসবে, তাদের সঙ্গে কথা বলা আছে। তো ওই জন্যই চটপট করে ডাল আর ভাত দুদিকে বসিয়ে দিলাম, তারপরে বাকি কাজকর্ম সব সারবো। এখন বাজে বেলা 1টা। কাজকর্ম সবই সেরে ফেলেছিলাম, তারপরে বাইরে গেছিলাম, লোকজন এসছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলে এবার বাড়িতে চলে এসেছি। এসে এবার ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে কাজকর্ম সারতে হবে। আসলে কি, বাইরের কাজ থাকলে না তখন খুব মুশকিল হয়ে যায়, ওই টাইম অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি 1টা বাজে যখন, এর মধ্যে আমি ওই 2-2:30টার মধ্যে সব আশা করি সেরে ফেলতে পারবো। আর এই যে সাইডে দেখো, জামা কাপড় সব দরজায় দিয়ে রেখেছি। কি করব বলো, বৃষ্টি এমন আসছে না মাঝে মাঝে, কিছুতেই আমি বাইরে দিয়ে শুকোতে পারছি না। আর যেই তুলে আনছি বাইরে থেকে জামা কাপড়গুলো, অমনি আবার রোদ উঠে যাচ্ছে। কি যে যন্ত্রণায় পড়েছি, এই নিয়ে 4বার আজকে জামা কাপড় বাইরে দিয়েছি আর তুলেছি। আর দেব না, এবার সব এই দরজায় দরজায় এদিকে ওদিকে করে মেলে রেখে দিয়েছি, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। এখন বাজে বেলা 2টো, এই হয়ে গেছে আমার স্নান। এইবার চটপট করে পুজোটা দিয়ে খেয়ে নিলেই মোটামুটি আজকে এই বেলার মতন কাজকর্ম হয়। এই স্নানটা করে এসে মিনিট 10 সময় আমি নিজের সঙ্গে কাটাই প্রতিদিনই। এই যে এখন একটুখানি স্কিন কেয়ার করব, একটু চুলটা আঁচড়াবো,
একটু চুপচাপ এদিক ওদিক করব, এইসব আর কি, কিছুই না, জাস্ট একটুখানি রিফ্রেশমেন্ট এত কাজের পরে। আচ্ছা, বর্ষাকালে তোমাদের চুল উঠছে? আমার তো প্রচন্ড চুল উঠছে জানো তো। আরো আমাদের জলটা এত খারাপ না, কি প্রচন্ড আয়রন যে চিন্তা করতে পারবে না। আর এখানে এই যে চুলটা আঁচড়ে নিয়ে দিয়ে নিলাম গুড ভাইবস এর একটু টোনার। এরপর ওই টোনারটাকে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে মুখের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ক্রিম মেখে নেব আর সিঁদুর করে নেব, ব্যাস এইটুকুই, আর কিছু না। কতদিন ধরে ভেবেই চলেছি জানো একটু পার্লারে যাব, মুখের অবস্থা খুব খারাপ, কিন্তু কিছুতেই আর আমি সময় করে উঠতে পারছি না। আর এই দেখো আমার বাড়ির পেছনে বাগানে জবা ফুল ফুটেছে, তবে গাছটা কিন্তু আমাদের না, গাছটা পেছনের দিক থেকে পেরিয়ে এদিকে আমাদের পাঁচিলের এদিকে চলে এসেছে, কিন্তু এত কুড়ি এসেছে গাছটায় চিন্তা করতে পারবে না, প্রচুর ফুল হচ্ছে। এদিকে আমার বাড়ির জবা গাছটায় ফুল হচ্ছে না জানো। আর এই যে এগুলো নয়নতারা ফুল, এই কটা নিয়ে নিলাম, এই দিয়েই আজকে আমার পুজো হয়ে যাবে। আর এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর। ঠাকুর ঘর ঠিক বলা যায় না, ঠাকুরের জায়গা। পায়ে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পরে ও বললো বসে বসে আর পুজো করতে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে, ওই জন্য এই যে ঠাকুরের সিংহাসনটা এটা দেওয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছে। আর আমার যে আলমারিটা ঠাকুরের বাসন থাকে তার উপরে গপু, বজরংবলী আর সরস্বতী মা থাকে। ছোট জায়গার মধ্যে ঠাকুররাও অ্যাডজাস্ট করে নিয়েছে, এই আর কি। গুড আফটারনুন, এখন বাজে 3টে। তো এই এখন আমি খেতে বসছি, কাজকর্ম সব হয়ে গেছে। আর একটু দেরি হয়ে গেল কারণ আবার ওই যে পুজোর প্যান্ডেলের লোক এসেছিলো, তার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে হলো। তো যাই হোক এখন খেতে বসছি। আর কি কি আছে আজকে আমার খাওয়ার আইটেম তারাও তোমাদের দেখাচ্ছি। খুব সিম্পল লাঞ্চ, মাছ ভাজা, স্যালাড, ভাত আর মুসুরির ডাল। মসুরির ডাল আর টক দই, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখন এই দেরি হওয়া শুরু হলো, বুঝলে তো। এখন যত পুজো এগিয়ে আসবে তত আমার খাওয়া দাওয়ার কোনো টাইমের ঠিক থাকবে না। আমার কেন, আমাদের টিমের সবারই তাই, একই অবস্থা, সবারই কারুরই খাওয়ার টাইমের ঠিক থাকে না। মোটামুটি ঘরের কাজগুলো করতে হয়, তাই করে নিয়ে তারপর দৌড়ই বাইরের কাজের জন্য। তো যাই হোক, চলো এখন লাঞ্চটা করে নিই চটপট। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দিতে। আর আরেকটা জিনিসও তোমাদের বলে রাখি, অগাস্ট থেকে আসতে চলেছে কিন্তু মনমেতুতে ধামাকেদার সব ব্লগ, কারণ পুজোর ব্লগ শুরু হবে তখন থেকে। শপিং থেকে শুরু করে একটা পুজো কিভাবে ধীরে ধীরে একদম তিল করে একটা পুজো দাঁড়ায়, সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে চলেছি। তাই আর দেরি না করে যারা নতুন তারা চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর কমেন্ট করো। আর খুব ভালো লাগলে তাহলে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। তো চলো আজকের লাঞ্চটা করে নিই, আর ব্লগটা আপাতত এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি মনমেতু লাইফস্টাইল ব্লগের আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তো চলো বন্ধুরা, আজকে আপাতত এই পর্যন্তই, এবার লাঞ্চটা সেরে নিই। আর আমার এই ছোট্ট সংসারের কাজকর্ম টুকিটাকি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টের আশায় আমি থাকি। আর চ্যানেলটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধুত্বটা কিন্তু আরো গভীর করো। তোমাদের বন্ধুত্বের অপেক্ষায় থাকলো মনমিতু। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে, মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য টাটা।